এই যে অবস্থান করছেন, যে এই যে বড় লৌহ প্রাচীর দিয়ে এভাবে তাদেরকে আটকানো হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? এটা তো আমরা খুবই মনে কষ্ট পাচ্ছি। সত্যি কথা বলতে কি খুবই গভীরভাবে কষ্ট পাচ্ছি, কারণ তারা আজকে নিরস্ত্র হয়ে গোলাপ ফুল নিয়ে তাদের একটা দাবি তো প্রথম থেকেই দাবিটা জানানোর জন্য গেছে। দাবিটা তিনি শুনুন এবং উপযুক্ত মনে করলে উনি যা ব্যবস্থা নেবেন। উনি তো দেখছি ছাত্রদের আটকানোর জন্য ছাত্রদের ডাক্তারদের সময় অনেক মূল্যবান, এই মূল্যবান সময় না নষ্ট করে তাদের সঙ্গে কথা বলা উচিত ওনার। কত নিকৃষ্ট মানসিকতা, মানে তারা তো শান্তিপূর্ণভাবেই এতক্ষণ ধরে যে ছিল এবং এক জায়গায় বসে তারা তাদের যা প্রয়োজন সেটা বলছে, কিন্তু সেটা শুনতে চাইছেন না। তার মানে উনি অমানবিক কাজ করছেন। সর্বস্তরে আন্দোলন আটকানোর একটা প্রক্রিয়া চলছে, এটা কি কিভাবে দেখছেন? সেটা তো প্রশাসন করবেই। মানে মানুষ যদি মানুষের একত্রিত হয়ে কোনো প্রতিবাদ কোনো সরকার কোনো দিন সহ্য করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে নেই যে সরকার চুপ করে মুখ বন্ধ করে সহ্য করেছে। সেটা তো করবেই সরকার। গতকাল রাতভর অবস্থান বিক্ষোভ চলেছে ধর্মতলায়, দেখেছেন এটি বিষয়? সেটা তো আমরা বারবারই বলছি, তাদের মানে কৃতজ্ঞতা জানানোরও ভাষা নেই। তারা যা করছেন এভাবে যেন আমাদের পাশে থাকেন এবং যতক্ষণ আমরা বিচার নয় তাদের আমরা নিজেদের পরিবারের সদস্য হিসাবে মনে করছি। আপনারা কি 5 তারিখের অপেক্ষায় আছে? অবশ্যই 5 তারিখ কেন, আমরা বহুদিনে যতদিন সিবিআই বিষয়টাকে সামনে নিয়ে আসে ততক্ষণই অপেক্ষা করছি। আমাদের মেয়েটা চলে গেছে, এখন আমাদের যতদিন লাইভটা থাকবে ততদিনই এই অপেক্ষাতেই থাকবো। এর উপর আস্থা নেই বলে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় শাসক দল যে প্রচার সেটা ওদের ব্যাপার না, সেই ব্যাপারে আমরা মন্তব্য করছি। এটা যার ব্যক্তিগত, যে দল তার ব্যক্তিগত মতামত। এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আমরা আস্থা রাখছি, বললাম তো, আমরা চেষ্টা করছি এবং যা সহযোগিতা চাইছে আমরাও সহযোগিতা করছি। পরিবারের একজন সদস্যরা আপনারা গতকাল মিছিল হেঁটেছে, আপনারা কবে আন্দোলনে নামার কথা? চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। আমরা ছাত্রদের পাশে থাকতে চাইছি, কারণ ওরা এত করছে, আমাদের যদি পাশে না পায় ওরা মানসিকতা হয়তো ভেঙে পড়বে ধীরে ধীরে। সেটা যাতে না হয় সেটা আমরা অবশ্যই দেখি। সব জায়গায় একটা আন্দোলন আরো জোরদার হচ্ছে, আপনারা কি মনে করেন আগামী দিনে আরো বাড়বে? হ্যাঁ, এটা তো আমরা যতদিন বিচার না হবে আন্দোলন আরো বাড়বে। আপনারাও কি চান পুলিশ কমিশনার অফিস? না, সেটা আমরা সরাসরি বলতে পারি না, কারণ উনি আমাদের প্রশাসক। আমরা সেটা বলতে পারি না, সেই ক্ষমতা। তবে আমরা চাই যে পুলিশ প্রশাসন যেন যাতে স্বচ্ছ বিপদে বলে প্রথম পুলিশের কাছেই যাবে। সুতরাং পুলিশ স্বচ্ছভাবে সব কাজ করুক, আমরা এটা তো আমাদের একটা দাবি থাকতেই পারে। সিবিআইয়ের জালে সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ঘোষ ছাড়াও তার দেহরক্ষী আফসার আলী খান, আরও 2 জন ভেন্ডার সুমন হাজরা এবং বিপ্লব সিংকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। আপনারা জানেন যে সিজিও কমপ্লেক্সে কখনো বাড়িতে গিয়ে সন্দীপ ঘোষকে টানা 15 দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের গোয়েন্দারা এবং তারপরই বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। তারপর সন্দীপ ঘোষকে 15 দিনের মাথায় এবং চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুনের ঘটনার 26 দিনের মাথায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। আর এবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে দিল্লিতে আবেদন আইএমএর রাজ্য শাখার।